जय हिंद। आपसे मैं एक खतरे के समय बोल रही हूँ। कुछ ही घंटे पहले करीब 5:30 बजे शाम के 3 दिसंबर पाकिस्तान ने हमारे ऊपर एक हमला किया। साल 1971। दिन 16 ডিসেম্বর। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি ঢাকার রমনা রেসকোর্সে 93,000 সেনাদলের সঙ্গে জেনারেল জগজিৎ সিং আরোরার নেতৃত্বাধীন ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশ মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। মানুষের যতগুলি অনুভূতি আছে তার মাঝে সবচেয়ে সুন্দর অনুভূতি হচ্ছে ভালোবাসা। আর এই পৃথিবীতে যা যা ভালোবাসা সম্ভব তার মধ্যে সবচেয়ে তীব্র ভালোবাসাটুকু হতে পারে শুধুমাত্র মাতৃভূমির জন্যে। যারা কখনো নিজের মাতৃভূমির জন্য ভালোবাসা অনুভব করেনি তাদের মতো দুর্ভাগা আর কেউ নেই। স্বাধীনতার পূর্বে এবং পরবর্তী সময়ে শতাধিক মানুষের রক্তে ধুয়েছে বাংলাদেশের অলিগলি। 1971 সালের 25শে মার্চ সেদিন মধ্যরাতে ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। সেই রাতেই গড়ে ওঠে প্রতিরোধ। শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাস ধরে চলে মুক্তিযুদ্ধের সংগ্রাম। শহীদ হন 30 লক্ষ মানুষ। 2 লক্ষ মা বোনের ত্যাগের বিনিময়ে 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন হয় বাংলাদেশ। খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়। 25শে মার্চ মধ্যরাতে অপারেশন সার্চ লাইটের নামে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে পাকিস্তান সেনাবাহিনী। নিষ্পাপ ঘুমন্ত মানুষের উপর চলে তীব্র আক্রমণ। প্রাণগুলি তলিয়ে যায় চিরনিদ্রায়। তারপরে ক্রমাগত 9 মাসের মুক্তিযুদ্ধের পর স্বাধীন হয় বাংলাদেশ। পেন্সিলে আঁকা ছবি নয় একটা দেশ, যে রাবার দিয়ে মুছে দিলে মুছে দেওয়া যায় না। এই ইতিহাস সেটা ধারণ করছি আমি ভারতবর্ষে বসে। অভিনেতা হিসেবে এটা আমার খুব লাভ। মুক্তি পেল প্রখ্যাত সাংবাদিক অভিজিৎ দাশগুপ্ত পরিচালিত তথ্যচিত্র ইনভিনসিবল ব্রাভুরা। 1971 মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী 24 জন বাংলাদেশি জলসৈন্যকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ঐতিহাসিক তথ্যচিত্রটি। বিশেষ মানসিক ও শারীরিক প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হয়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধারা, যাদের হদিশ পাওয়া এখন প্রায় অসম্ভব। এই দুঃসাহসিক অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন অভিজিৎ দাশগুপ্ত। রাজাকারদের অত্যাচারের করুণ কাহিনী উঠে এসছে এই তথ্যচিত্রে। অভিজিৎ দাশগুপ্তের কথায়, অগস্ট মাসে যখন এটা হয় তখন আমি ঢাকাতে, এবং আমি ওই স্টুডেন্ট মুভমেন্ট আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। স্টুডেন্ট মুভমেন্টটা কিন্তু এরকম ছিল না, সেটা একটা সিম্পল একটা প্রোটেস্ট ছিল। সেইটাকে ইউজ করে বা মিসইউজ করে এই জামাত বা এই রাজাকাররা যেভাবে ইউজ করলো, এটা জানার পর থেকে আমার মনে হয়েছে যে কিছুটা করা দরকার। লাকিলি সেই সময় আমি এই প্রোগ্রামটার উপরেই কাজ করছিলাম। অরিজিনাল প্ল্যান ছিল এই প্রোগ্রামটা আরও 1 বছর পরে করা, মানে আমি একটা ওয়েট করবো একজন প্রডিউসারের জন্য, টাকা পেলে এটা পুরোটা ইনঅ্যাক্ট করাবো এদেরগুলো ইউজ করে। সেটা হলো না, কোনো প্রডিউসার পেলাম না। আনফর্চুনেটলি ইন্ডিয়াতে ওই ডান্সিং অ্যারাউন্ড দ্য ট্রিজ না হলে প্রডিউসার পাওয়া যায় না। তো সেই জন্য ডান্সিং অ্যারাউন্ড দ্য ট্রিজ তো এখানে নেই, একজন মেয়ে ক্যারেক্টারই নেই। নতুন প্রজন্মের কাছে এই যুদ্ধের ইতিহাস কেন আবছা? তারা তো নিজের জীবন দিয়ে, সুইসাইড স্কোয়াড নিয়ে জীবন দিয়ে সেই সময় দেশের জন্য করেছিল, তারা আজকে হাইডিংয়ে চলে গেল কেন? এটাই বড় প্রশ্ন। এটা এই প্রজন্মকে দেখানো দরকার, কারণ এই প্রজন্ম জানেই না। যে কারণেই হোক, যে কোনো সরকার হোক, তারা এটা তাদের জানায়নি। যুব সমাজ আজকে
অনেক জিনিসেই কিন্তু তাদের তাচ্ছিল্য করা হয়, সেটা করা উচিত না, কারণ তারাই তো ভবিষ্যৎ, তারাই পোটেনশিয়াল। কিন্তু তাদের একটা মোটিভেশন দরকার পড়ে, সেই মোটিভেশনটা কে দেবে? যদি ডান দিকে তাকায়, ওপরে তাকায়, বাঁ দিকে তাকায়, নিচে তাকায়, যদি চোর জোচ্চোর দেখতে থাকে, তার মোটিভেশনটা আসবে কোত্থেকে? আর সবাই খোঁজে একটা নিজের কি স্বার্থ। নিজের স্বার্থ দেখলে তো সবসময় হবে না, দেশের স্বার্থও মাঝে মাঝে দেখতে হয়, তাই না? অভিজিৎ দাশগুপ্ত পরিচালিত ইনভিনসিবল ব্রাভুরায় শোনা গিয়েছে বিখ্যাত রকস্টার রূপম ইসলামের কণ্ঠ। ছোটবেলা থেকে মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের অনেক আবেগ কাজ করেছে, কারণ আমি ছোটবেলা থেকে ব্যক্তিগতভাবে এক নম্বর তো বাংলাদেশের প্রচুর সাংস্কৃতিক কাজকর্ম সম্পর্কে অবহিত ছিলাম। পরবর্তীকালেও বাংলাদেশের সাহিত্য আমাকে টানে, বাংলাদেশের ব্যান্ড মিউজিক সেটা তো একটা পথপ্রদর্শক আমাদের ক্ষেত্রে। আর একটা বিশেষ করে একটা গান অংশুমান রায়ের লেখা, অংশুমান রায়ের গাওয়া, শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠ, স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। এই ছোটবেলা থেকে শুনেছি, এবং এই গানের শুরুতে মুজিবুর রহমানের যে ভাষণ, সেই ভাষণ শুনেছি। এটার সঙ্গে আমাদের একটা যোগাযোগ আছে, এবং এই যোগাযোগটাই স্মৃতিতে খেলা করেছে। যখন আমি অভিজিৎ দাশগুপ্তের কাছ থেকে এই আদেশটি পেলাম যে তার তথ্যচিত্রের জন্য গান আমায় লিখতে হবে, এবং সেখান থেকে গান আমার মনে হয় যে সেই কানেকশনটা হয়ে গেল, যে ওই মানসিক সংযোগটা হয়ে গেল যে আমি আমার কোন আবেগকে কাজে লাগিয়ে গানটি লিখব। বর্তমান সময়ে যখন ভারত বাংলাদেশ সম্পর্কে চির ধরেছে, তখন এই তথ্যচিত্রটি যেন একটি জ্বলন্ত অগ্নিপিণ্ড। দুই দেশের সমাজ এবং পরবর্তী প্রজন্মের জন্য যা জানা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে নীলাঞ্জনা সুর, ওঙ্কার বাংলা।